অন্তরে যেটা কল্পনা করছেন সেটা কি তারা জানে? বলে সেটা কি জানে? সেটা কিন্তু তারা জানে না। তাহলে অন্তর দিয়ে যে কল্পনা হয় এটা কে জানে বলেন? কে জানে? আল্লাহ রাব্বুল আলামিন জানেন। ভাইরা আমার, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনার অন্তরের খবরটাও জানেন। যিনি আপনার অন্তরের খবর জানেন সে আল্লাহ তাআলা পরকালের ময়দানে আপনার সব কিছু হিসাব নেবেন। দুনিয়ার ময়দানে এমন কি কোনো জিনিস আছে যেটা অন্তরের খবর বলে দিতে পারে? আছে? বলেন আছে? নাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বান্দার অন্তরের খবরটাও জানেন। এই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, তোমরা প্রত্যেক নামাজে পড়ো আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হিসাবে ইয়াসীরা কি জিনিস? আল্লাহর হাবিব বললেন, কিয়ামতের ময়দানে, বিচারের ময়দানে বান্দার সব হিসাব যখন হয়ে যাবে, ওই ময়দানে এক বান্দাকে আল্লাহ তাআলা টান দিয়ে আড়ালে নিয়ে যাবেন। আড়ালে নিয়ে গিয়ে বলবেন, বান্দা, অন্ধকারে মানুষের বাড়িতে তুমি ডাকাতি করেছিলে, কেউ জানে না, আমি জেনেছি, কথা ঠিক কিনা? ওই বান্দা বলবে, হ্যাঁ আল্লাহ। এরপরে বলা হবে, বান্দা, কেউ দেখে নাই, সুন্দরের রূপসী মেয়ের সঙ্গে তুমি জেনায় লিপ্ত হয়েছিলে, বল ঠিক কিনা? ওই বান্দা বলবে, আল্লাহ হ্যাঁ। এরপরে বলবে, বান্দা, কেউ জানে নাই, আমি দেখেছি তুমি অন্তরে কল্পনা করেছিলে অমুকের স্ত্রী অত্যন্ত সুন্দরী, অমুকের মেয়ে অত্যন্ত সুন্দরী, কল্পনা করেছিলে, কেউ জানে নাই, বান্দা আমি জেনেছি। ওই বান্দা বলবে, রব্বুল আলামিন, এগুলো তো দুনিয়ায় কেউ জানে নাই। আজকে হাসরের ময়দানে, মুসিবতের ময়দানে আমাকে শর্মিন্দা করার জন্য এগুলো প্রশ্ন করছেন না, কি কারণে? বান্দা, আল্লাহ তাআলা বলবে, বান্দা তুমি কি চাও এগুলোর হিসাব আমি তোমার কাছে গ্রহণ করি। ওই বান্দা শর্মিন্দা হয়ে গিয়ে আল্লাহর দরবারে